বারোমাসি মালটা আর একটা ভাই থোপা দেখালাম ভাই, এই দেখেন, এটা কম বেশি সারা বছরই ধরে। তো এরই মধ্যে যৌথ চাষ আছে, কিন্তু আসলে ভাই দেখেন রসুন চাষ আছে, রসুন, ইতালিয়ান রসুন ভাই। একে বিশাল একটা জমি, রিস্ক নিয়ে করা। যে হারে কামলা কিচেনের দাম, যে হারে সারের দাম বাড়ছে, সরকার একটা রেট বাঁধিয়ে দিয়ে দিছে, আর একটা ছাড়া তো বিক্রি হয় না। এখন ডিলারের কাছে গেলে ডিলার উল্টে পাল্টা কয় ভাই। এই সারের সিন্ডিকেটের কারণে আমরা আসলে বেশি মরা। নাতে আমরা বাংলাদেশে যতটুকু কৃষক ছিলাম, যতটুকু আমরা ছোটো দেশে, দেখেন ভাই ইতালিয়ান রসুনের গোট দেখেন, এই রসুনের গোটগুলো কিন্তু এখন ভাই গড়ে গড়ে লাগে যাবে। এই দেখেন, আমি আসলে খুঁড়ে খুঁড়ে দেখালাম, আরও 1 মাস ভাই, এই দেখেন কত বড় বড় হয়ে গেছে, আপনারা নিজেই দেখেন ভাই, এটা কিন্তু গড়ে গড়ে লাগবে। আর গাছগুলো লম্বা দেখেন, এই দেখেন আমি গাছগুলো দেখাচ্ছি, দেখেন আড়াই মাস বয়স কিন্তু হয়ে গেছে ভাই, 15 থেকে 20 দিন, চৈত্রি মাসের 8 থেকে 10 তারিখের মধ্যেই রসুনগুলো উঠে যাবে, প্রায় কোমর অতিক্রম করছে গাছ। এরই মধ্যে আবার কিন্তু আমরা মরিচ লাগাবো। আমি আর একটা রসুনের গোড় দেখাই ভাই, আমি আর একটা রসুনের গোড় দেখাই, আপনারা দেখেন, এই দেখেন ভাই, নিচে খালি শুধু রসুন আর রসুন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন কত বড় বড় হয়েছে ভাই, দেখেন প্রায় 50 গ্রাম। তাহলে ভাই এই যে গাছের দাঁড়াগুলো আমি ধরে আছি না, এই দাঁড়াগুলো ধরে আছি না নখ দিয়ে, এই দাঁড়াগুলো কিন্তু আসলে চিপে যাবে ভাই। চিপে গেলে একটা করে রসুন প্রায় 100 গ্রাম অতিক্রম করবে। এই দেখেন গড়ে গড়ে লাগতেছে, এখন দেখেন এই যে গড়ে গড়ে। তো আপনারা রসুন এই 6 ইঞ্চি পরপরই লাগাবেন, কিন্তু লাগানোরটাই আমি মুঞ্জে দিলাম। তো সরকার যদি, নতুন সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি, আমি প্রায় 4 থেকে 5 একর জমি আমার একখানে চাষ করি, আর একখানে 18 থেকে 20 একর তরমুজ বাঙ্গি এবং ছিটানো পেঁয়াজ ভুট্টা সহকারে প্রায় 25 একর জায়গার মতো আমি কৃষিকাজ করে জীবিকা অর্জন করি। যাই হোক, দিন রাত 24 ঘন্টা পরিশ্রমের মধ্য দিয়া আমি কৃষক, আমার দিন যায়। এই দেখেন রসুন ভাই, গোড় থেকে মাথা পর্যন্ত গাছগুলো দেখাই, প্রায় 3 ফুটের উপরে কিন্তু গাছ। এই যে, আর বেশি লম্বা করব না, সময়ও কম ভাই, নামাজের আর কিছুক্ষণ পরে নামাজের আজান হয়ে যাবে। এখানে মালটা, কমলা, পেয়ারা, লাল বেনারসি, কুশের, রসুন, টমেটো। আমি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক, দীর্ঘ প্রায় 4.5-5 একর জমি একখানে করার সম্পত্তি, আর কিছু লিজ নেওয়া আছে সেই জমিনের চরে প্রায় 18 থেকে 20 একর। সেখানে আমার বাঙ্গি, তরমুজ, ভুট্টা, রসুন, সকল প্রকার ক্ষেত। যাই হোক, কামলা কিচেন দিয়েই করি। তো সারের দাম যদি সরকার একটু তদারকি করে স্থিতিশীল মতো কৃষকের হাতে পৌঁছে দেয়, তাহলে করে এই দেশের মানুষ কিন্তু জুত করে থাকবে না। আর কাঁচামালের বাজার যদি আমরা ন্যায্য মূল্য পাই, আমরা ফসল করি ভাই, কিন্তু আসলে বাজার যদি না পাই, তাহলে আমাদের লস গুনতে হবে ভাই, লস গুনলে মুখ ফিরে নেওয়া হবে। যাই হোক কৃষক ভাইরা, আর একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।